আজকে আমাদের রাতের মেনু হলো চিলি চিকেন আর ভেজ বিরিয়ানি আর পনির চিলি। চিকেনটাকে ফ্রাই করে রাখা হয়েছে, বোনস চিকেন রয়েছে সব কিছুতে। যাই হোক, একটা সাইড করে রেখে দিয়েছি। তারপর লঙ্কাগুলো কুচি কুচি করে কাটছি, তো কেটে দিচ্ছিলাম লঙ্কাগুলো টিকটিক করে। এই ভাবছিলাম যে কত স্পাইসি হবে না কি জানি। তারপর কাটা হলো পেঁয়াজ কেলি কাটছি, ডুম 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 করে কেটে কেটে রেডি করছি। তো আমি কাটছিলাম, ওদিকে একজন ভিডিও করে দিচ্ছিল তাই। তো যাই হোক, তেলে ফ্রাই করতে দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে আদা আর রসুন, এটাকে দিয়ে তেলে ফ্রাই করা হচ্ছে গরম। তারপর এদিকে আগে ক্যাপসিকামটাকে ফ্রাই করা হয়েছিল আর পেঁয়াজটাকেও ফ্রাই করে আলাদা করে রাখা হয়েছিল। এগুলো ম্যারিনেট করে দেওয়া হবে। এবার আস্তে আস্তে নিচে মানে আমাদের সে কড়াইতে দিচ্ছি। তো কড়াইতে পেঁয়াজ দেওয়া হলো, ক্যাপসিকাম দেওয়া হলো, একটু তেলে ফ্রাই করে দেওয়ার পর এটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তো যাই হোক আজকে আমাদের এইভাবে চলছে আমাদের রাতের ডিনার। তো এইভাবে সিস্টেম করছি আমরা। তো জানি না কেমন লাগবে, ফার্স্ট টাইম বানাচ্ছে আমাদের একজন শেফ। তাও একজন তো দিয়ে দিল লঙ্কা, তো কাঁচা লঙ্কা মানে ঝাল ফাল হবে নাকি আবার কি জানি, একটু মিষ্টি মিষ্টি ভাবও দরকার। যাই হোক, এই দেখি কী হয়। তারপর একটু গরম তেলের সাথে একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে। তো নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পর তারপর একটু গরম গরম একটু তেলে একটু ভালো করে একটু ফুটিয়ে নিই। তারপর হালকা একটু জল দেওয়া হলো। হ্যাঁ, জলের পরিমাণ একটু দেখে নিলাম, যেহেতু 8-9 জনের খাবার আছে। তো জল ফল নিয়ে তারপর একটুখানি নুন দেওয়া হলো। নুন দিয়ে ঠিকঠাক এটা হলো হোয়াইট পেপার। তো হোয়াইট পেপার দেওয়া হচ্ছে এখানে। তো কী দেওয়ার আছে সেটাও বলে দিচ্ছি। তারপর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। তো যাই হোক, এটা তো এই সব কিছুতে গার্নিশ হবে। তো তারপরে দেওয়া হচ্ছে এটা টমেটো সস। তো হ্যাঁ, এটা হলো টমেটো সস দিলাম। তারপরে দেওয়া হচ্ছে আমাদের তারপরে হলো এটা চিলি সস। তারপরে দেবো এবার চিলি সসটা, ভুলতে পারছিলাম না, খুব টাইট অবস্থা। তো চিলি সসটা এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। তো চিলি সসটা পরিমাণটা বেশি দিলাম, একটু যেন একটু টিকা হয়। এটা হলো ব্ল্যাক সস। তো ব্ল্যাক সসটা দিলাম, কিন্তু সয়া সসটা আনতে ভুলে গেছি। তো সয়া সসটা ছেড়েই এটা বানানো হচ্ছে। তারপরে জলে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করানোর পর তারপর দেখলাম একটু একটু ফুটছে টপো টপো করে। এই আমাদের হলো কুক, আমাদের মেসের, উনি এখন বানায় সব কিছু, রান্নার সব দিক থেকে উনি রান্নার দায়িত্ব। ঠিক আছে, তাও এইভাবে চলছে আমাদের আজকে রাতের ডিনার। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হবে, কী হ্যান ত্যান। বলছে টেস্ট করে দেখলে পরে সবই ঠিকঠাক হবে, আগে রান্না করে নাও তারপর দেখা যাক, এরকম আমাকে বলছিল। তো যাই হোক, তারপরে জল ফল দিল। তারপরে আমি বললাম দেখ ভালোই হবে, কী আর হবে, খাওয়ার সময় দেখা যাক কী হয় না হয়। চলো, এই এরকম করেই বলা হয়েছিল। তো যাই হোক, এই নিয়ে সব কিছু জলে দেওয়া হলো। তারপর উপরে চিকেনের যে বোনস পিস ছিল সেই চিকেনগুলো উপরে আস্তে আস্তে সব ছিটানো হয়েছিল। এখানে প্রায় 1.5 কিলো মতো চিকেন রয়েছে। তো ওইগুলো সব চিকেন আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। তো কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, নাহলে একটু নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়। তারপর যাই হোক, কড়াইতে একটু দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর এইবার সব কিছু দেওয়ার পর একটু হালকা চিনি দেওয়া দরকারি ছিল, একটু দিয়ে নিলাম। তারপর এখানে এটা হলো কর্নফ্লাওয়ারটা নেওয়া হলো। কর্নফ্লাওয়ারটা হালকা একটু জল দিয়ে একটু গার্নিশ করা হচ্ছে। তো একটু এটা দিলে একটু ভালোই হয়। তারপর ওই উপরটা ছিটিয়ে দিল তো গার্নিশটা। তো যাই হোক, উপর দিকে ম্যারিনেট করে নেওয়ার পর তো সব কিছু এবার একটু ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নিই। তো নাড়িয়ে চড়িয়ে নিয়ে তারপর দেখি কেমন হয় না হয়। তো পেছনে পনির, যারা ভেজ খাবে তাদের জন্য পনিরও আছে, সেটাও বলছি। তো যাই হোক, এইভাবে তো জলে ফুটছে সব কিছু। তারপরে এই যে তো এটা হালকা একটু ছিটিয়ে দেওয়া হলো। তো এবার সব কিছু আস্তে আস্তে সব ম্যারিনেট করলাম। এবার এর উপরে পেঁয়াজ কুলি ছিটিয়ে দেওয়া হলো। এবার নাড়াতে হবে, নাড়িয়ে চড়িয়ে নিয়ে দেখি এবার তো ভালোই টেস্ট লাগে। ও লাগছে এবারে দেখতে, কালারটা খুব ভালো লাগছিলো। পেঁয়াজকে এটাকে এবার একটু ভেতরে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মুখিয়ে নিই। বেশি গ্রেভি আমরা করিনি, এটা ড্রাই টাইপের করা হয়েছে, ড্রাই চিলি চিকেন। তো দেখছেন কালারটা খুব সুন্দর আসছে। এইভাবে চলছে আজকে আমাদের রাতের ডিনার। তো আমাদের প্রায় শেষের দিকেই চলছে। একটু এদিক ওদিক করে নেওয়ার পর তারপর আস্তে আস্তে দেখলাম ঝোলটা পুরো একটা শুকিয়ে গেছে।
তো যাই হোক একটুখানি আগেও টেস্ট করে নিয়েছিলাম, যে দেখলাম না ভালোই হয়েছিল। টেস্টের ভিডিওটা আমি আপাতত আপলোড করিনি, এখানে যেরকম নর্মালি করা যায় সেটাই করলাম। তারপরে পরবর্তী স্টেপ তৈরি হচ্ছে চিলি পনির, মানে পনির চিলি। তারপর আবার লঙ্কা তো ছিলই, আবার পেঁয়াজ কেটে কাটলাম, তেলও আছে, তেলের সাথে আবার ওখানে দেওয়া হয়েছে রসুন আর আদা কুচানো। তারপরে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশি ফ্রাই করা হয়ে গেছে, সেই জন্য একটু ওরকম হয়ে গেছে। তো যাই হোক ম্যারিনেটটা ভালো করে তেলের সাথে একটু করে নিলাম, করে নেওয়ার পরে আস্তে 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 সব দেখে নেওয়ার পর তো এইভাবে একটু হালকা টকবক করে ফুটছে। তারপর একটু লঙ্কা ফঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা টঙ্কা দিয়ে দেখি কেমন লাগে, হালকা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নড়াচড়া করি, নড়াচড়া করার পর একটুখানি টাইম নিচ্ছি যাতে একটু জলটা একটু ফোটে। ওর পর একটু আবার টমেটো সস দিলাম। তারপর আবার এদিকে দেওয়া হলো, হ্যাঁ টমেটো সস দিল, টমেটো সস পর আবার একটু চিলি সস দেবে, চিলি সস দেওয়া হলো। চিলি সস দেওয়ার পর তারপর আরেকটা আছে সসের মধ্যে, এখানে কিন্তু টমেটো সয়া সসটা দেওয়া হয়নি, আর ব্ল্যাক সস দেওয়া রয়েছে। সয়া সসটা আনতে আমি ভুলে গেছি, যাই হোক সয়া সসটা চাইলে ভালোই হবে। এটা আবার একটু চিনি ছিটানো হলো। তারপর যাই হোক এই নিয়ে ওই যে আবার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিলো। তারপর আবার একটু ব্ল্যাক পেপারটা দেবে কিনা জানি না, এটা ব্ল্যাক পেপারও দিয়েছে, তো ব্ল্যাক পেপারটা দিল। তারপরে নিয়ে একটু এবার আবার একটু নড়াচড়ানো হবে, আবার একটু কড়াইতে একটু ভালো করে একটু মুখে একটু চিনি হালকা ছিটানো হলো। তো ছিটানোর পর তারপরে একটু মুখিয়ে নিলাম। তারপরে একটুখানি এবার নড়াচড়া করে নিয়ে ভালো করে মশলা কাপিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটু জলে একটু মিশিয়ে নেওয়া হলো। ভালো করে একটু গোলানো হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে, ওটা ভালো করে না গোলালে উপরে কর্নফ্লাওয়ারটা উপর ভাসবে। তাও যাই হোক ওই জিনিসটা একটুখানি গাঢ় মানে পাতলা হয়ে গেছিলো, একটু গাঢ় করা দরকার। তো যাই হোক এইভাবে চলছে আমাদের আজকে রাতের ডিনার। এটা হচ্ছে আমাদের পনির চিলি বানানো হচ্ছে, যারা ননভেজ খাবে তাদের জন্য, যারা ভেজ খাবে তাদের জন্য সরি, আর যাদের ননভেজ তারা তো আছেই সব কিছুতেই। তারপর যাই হোক কর্নফ্লাওয়ারটার ভেতরে ঢেলে দেওয়া হলো। তারপর কালারটা আস্তে আস্তে দেখলেন কালারটা কেমন গাঢ় হয়ে গেল, জলে ফুটছে ওদিকে। তো তারপর একটু হালকা ওই পনির ছিল, পনিরটাকে ফ্রাই করা ছিল, দিয়ে দেওয়ার পর পনির লম্বা লম্বা করে পিস কাটা হয়েছে। তারপর ওইটাকে পনির থেকে ভালো করে মুখিয়ে নিয়ে তারপর একটু ঝোলটাকে একটু টকবক করে ফুটছে, একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু মুখিয়ে নিই। তারপর কিছুক্ষণের জন্য এরকম রাখা ছিল। তবে যাই হোক মাখানোর পর এরকম করে দেখছি ভালোই লাগছে, ফুটছে যেহেতু, তো একটু পনিরটা টাইম লাগছিলো। তারপর এখানে পেঁয়াজ কলি ডালা হয়েছে, পেঁয়াজ কলি ডালার পর একটু হালকা চিনি দেবো। তো একটু চিনিরা সবাই খায়, একটু মিষ্টি মিষ্টি ভাব, তবে চলে গেল ওই অবস্থায়। এটা আমাদের হলো ভেজ বিরিয়ানি। তো বিরিয়ানিটাকে মাখাচ্ছে উনি। তো এখানে এটা হলো মারাঠিদের আইটেম, যেহেতু ওরা বানিয়েছে কীভাবে জানি না। তো বিরিয়ানিটা দিই পরেতে দেখবো খাওয়ার সময় কেমন টেস্ট হয় না হয়। তারপর যাই হোক সবাই যে যার মতো মানে শেপটা উনি মাখিয়ে দিচ্ছে, মাখিয়ে দেওয়ার পর যেহেতু আমরা এখনই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু করবো, এই জন্য গরম গরম পরিবেশন করে খাওয়াটা মজাই আলাদা। তবে যাই হোক উনি ওনার মতো সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর এবার আমি আমার মতো সব যে যার মতো বেড়ে নিচ্ছে। একজন ছিল, একজন আর অন্য একজনের খাবার আমিও বেড়ে দিলাম। তো ওখানে রাইস পরিমাণে ওরা নিয়ে নিল। তারপর এবার আমি নিয়ে নিচ্ছি আমার পাতে, এই রাইসটা নিলাম। রাইসটা অনেকদিন পর খাওয়া হচ্ছে, একটু বেশি পরিমাণটাই হয়ে যাবে আজকে রাতের খাবারটা। যাই হোক এইভাবে চলছে আমাদের রাতের খাবার। তো এই যে এই হলো বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। এটা হলো চিলি পনির, পনিরটা দেখেছি কত সুন্দর সফট, একদম নরম তুলতুলে। তবে যাই হোক ভালোই লাগছে। পনিরটাকে একটু ফাটিয়ে দেখুন, খুব সুন্দর। ও পনিরটা কি মায়েরই টেস্টও হয়েছে ভাই, সেই টেস্ট, সত্যি খুব সুন্দর বানিয়েছে। এটা হোটেলের মতোই রান্না হয়েছে, অসাধারণ। ধন্যবাদ আমাদের যে শেফ আছে, যে কুক আছে বানানোর জন্য। তারপর পেঁয়াজ কালি গাজর সব কিছু আছে ভেজ বিরিয়ানি, যা যা লাগে ফুলকপি টুলকপি সবই আমাদের আছে। তারপর এটা চিকেনটা দেখলাম কামড় দিয়ে কেমন টেস্ট হবে, দারুণ লাগছে, দারুণ। তারপর তো কাঁচা পেঁয়াজ তো আমার ভক্ত ভাই, কাঁচা পেঁয়াজে না খেলে মজা হবে না। তারপর এই নিয়ে চলছে, তারপর ভাতটাকে একটু মাখিয়ে নিয়ে চিকেনটা নিয়ে তারপর একদম চকাম করে মুখের মধ্যে নিলাম পুরে। তো সেই লাগছে খেতে। যাই হোক অনেকদিন পর মানে আমাদের শেফ বানালো, তো বিরিয়ানিটা সত্যি সুন্দর হয়েছে। আমায় এইভাবে রাতের ডিনার